এবার একটু বড় দোয়াও করি। যারা ওলামায়ে আহলে হকদের ইজ্জতকে নষ্ট করার জন্য, উম্মতের কাছে ছোট করার জন্য, বিশেষ করে মিডিয়ার মাধ্যমে চক্রান্ত করে, আল্লাহ প্রথমত তাদের হেদায়াত দান করেন। আল্লাহ হেদায়াত দান করেন, হেদায়াত দান করেন। হেদায়াত না থাকলে চূড়ান্ত ভাবে আল্লাহ আপনি তাদেরকে ধ্বংস করে দেন। তিনবার দোয়া করছি, একবার বড় দোয়া, তিনবার হেদায়াত চাইছি। আল্লাহ জানেন হেদায়াত আছে না নাই, তবে না থাকার সম্ভাবনা বেশি। বাপমার লাগে বেদবি করলে এটা কপাল খারাপ হয়ে যায়, এই পোড়া কপালে জোড়া লাগতে চায় না। ওলামায়ে কেরামদের সাথে বেদবি করলে কপাল পুড়ে যায়। বুঝেন না কথা? আল্লাহ হেদায়াত দান করেন। এই কথাটা কেন বললাম? যে আলেম ছাড়া আমগো উম্মতের রাহবার আর কেউ নাই। এরপরে এর মধ্যে কত ভেজাল, কি ভেজালে ভরা। আর ফিডাফিডি, ফেতনা, সব বাংলাদেশে যত ফেতনা আছে এর কিছু না কিছু অংশের অনুসারী এই গাজীপুর। আপনারা চিনবেন না, কারণ স্বর্ণ আর সিটি গোল্ডের কালার তো সমান। কি যুবকেরা, স্বর্ণ আর সিটি গোল্ডের কালার, ডিজাইন, দাম, দামও এক, আকাশ বাতাস ব্যবধান। ঠিক টুপিওয়ালাদের সাইজ সবই কি এক, আমগো থেকে তাগো চেহারা আরো সুন্দর, বাতেলদের চেহারা কি আরো সুন্দর। যাই হোক, বাতেলের বিরোধিতা করা একদিকে রসুলের আদর্শের লাইনে সুন্নত, অন্যদিকে ফরজে আইন। কি আচ্ছা আমাকে বলেন তো, রসুলের যুগে বাতেল ছিল? কথা বলেন না। ভণ্ড ছিল? নবীজি বাতেলের মোকাবেলা করেছেন? সাহাবায়ে কেরাম করেছেন? করছেন? তাহলে বাতেলের বিরোধিতা করা রসুলের উম্মত হিসাবে একদিকে সুন্নাত, কোরআনের আইনে ফরজ আইন। কোরআনের আইনে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। বাতেলের মোকাবেলা ফিলিস্তিনে চলতেছে না? কথা বলেন না কেন? না আমগো কি করার? এটা তো আছেই। বিড়ি টেনে দোয়া করলে গো, ভোর রাত্রে সেজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদতে হবে। কানবেননি? চেষ্টা তো করি, চোখে পানি আসে না। আসবে কিভাবে? কলব গেছে আবু জাহেলের মতো পাথর হইয়া। কেন? গুনাহ করতে 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 শেষ। আর বর্তমানে টোটাল গুনার একটা গোডাউনই হলো কি 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 মোবাইল। সব লাইনের গুনাহ সেখানে আছে। টেলিভিশন আলাদা দেখা লাগবে না, মোবাইল, ইউটিউব মোবাইল, সিনেমায় যাওয়া লাগবে না, সব মোবাইল। কি এরপরে কার বিরুদ্ধে কিনা কি লাগতেছে মোটামুটি মোবাইলে দেখা যায় না, যায় না? আলাদা কোনো জায়গায় যাওয়া লাগবে না, সব এখানে হাজির। সব কুতুবরা হেন খুব দৌড়াদৌড়ি করতেছে। 12টা মাস খালি মানুষের বাসি দিল, বিরোধিতাই করলো। এটা একটা মানুষের কাজ। আমি মানুষটার দ্বারা যদি কোনো মানুষের উপকারই না হয়, আমি কিসের মানুষ? আমি যদি শুধু মানুষের বরদোয়াই নেই, বুঝেন আমি কেমন চরিত্রের মানুষ। আমার মা বরদোয়া করে, বাপ বরদোয়া করে, ভাই বরদোয়া করে, আলেমরা বরদোয়া করে। তাহলে কি পরিমাণ খারাপ হইলে চতুর্মুখী বরদোয়া আসে? একবারও চিন্তা করে? যদি জানো, যুবকরা যদি জানো ওই ব্যক্তি আলেম, সে যে লাইনের হোক, শুধু এতটুকু জানো সে কি আলেম, হুশ থাকতে তার বিরুদ্ধে কিছু বলবা না, কিছু লেখবা না।
খুব বুঝে লইও, কিন্তু যদি জানো সে কি, চাই সে একেবারে চূড়ান্ত পর্যায়ের খারাপ হোক, আল্লাহ বিচারক আসেনি, তোমার লেখালেখিতে তার কিছু হবে? তুমি ফাওয়া কামের দরকারটা কি? তোমার হুঁশ থাকতে কখনো বলবা না, কিছু লেখবা না। বলার প্রয়োজন হলে এদেশের আলেমরা বলবে, না হয় আল্লাহ বিচার করবে, বাস খালাস। তুমি শুধু শুধু আলেমের পিছনে পড়ে গুনাহগার, এই ওয়াদাটা করা লাগবে। যারা পারবা তারা করবা, কারা পারবা তারা আমার হাত দেখাও। যুবকদের বলছি, মুরব্বীকে নিয়ে তো আর টাইম টিম নেই। যুবকেরা কি ঠিক আছে? হাত নামো। আচ্ছা, এরপরও তো অনেকে চিন্তা করে গেছে কি করি, তাদের জন্য একটু অনুমতির রাস্তা দিয়ে যায়। অনুমতি হলো একটা শর্তের বিনিময়, সেটা হলো তুমি যদি কোনো আলেমের বিরুদ্ধে লিখতেই চাও, বলতেই চাও, সেখানে আমার পক্ষ থেকে শর্ত হলো তোমার মায়ের অনুমতি নিতে হবে। তোমার মা যদি অনুমতি দেয় যে মা আমি হাফিজ ভাইয়ের বিরুদ্ধে লিখতে চাই, তুমি একটু দোয়া করে দাও, কি আমি অমুক হুজুরের বিরুদ্ধে লিখতে চাই, তুমি একটু উদ্বোধন করো। মা যদি অনুমতি দেয় তো ঠাডা বললে আর তোমার কপালে পড়বে না, অতএব তুমি অনুমতি আইনে লিখতে পারো। তবে 100% চ্যালেঞ্জ, পৃথিবীর কোন মা এই বেয়াদবির অনুমতি দিবে না। যারা আলেমদের বিরুদ্ধে লেখালেখি করো ফেসবুকে, তোমরা কসম আল্লাহর বেয়াদব। কি তারা কি বেয়াদব? আর এই বেয়াদবি আলেমের সাথে আগে করে নাই, ও মাল লাগলেও বেয়াদবি করে, খোঁজ নেন। ও বাবার সাথেও বেয়াদবি করে, ওখান থেকে বেয়াদবির অভিশাপ লাগছে এসে আলেমদের উপরে পড়ছে। এবার আলেমদের অভিশাপ যখন শুরু হবে, আলেমরা তো বরদোয়া করে না, হঠাৎ করে দেখবে গাড়ির তলে পাওয়া একটা নাই। কারণ শুনো রসুলের হাদিস, দুইটা অপরাধ করলে মরার আগে বিচার হবে, মরার পরে না আগে। কয় অন্যায় করলে? মা বাবার সাথে বেয়াদবি করলে বিচার হবে মরার আগে। দুই, জুলুম করলে বিচার হবে মরার আগে। পৃথিবীতে সব থেকে বড় জুলুম হলো আল্লাহর সাথে জুলুম করা, নিজের সাথে জুলুম করা, অন্যান্য মাখলুকতের সাথে জুলুম করা। আল্লাহর সাথে জুলুম করার নাম শিরিক। আর আল্লাহর প্রতিনিধি আম্বিয়ায়ে কেরাম, আম্বিয়ায়ে কেরামের খলিফা উলামায়ে কেরাম। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আরে মিয়া, হাদিস শরীফে আছে এক মহিলা অনেক নেক আমল করছে। মহিলারা আসেনি, প্যান্ডেল করা হয়েছে, শুনে তো না, কি শুনবে? ক্যাসেট ম্যাসেট লইয়া বয়, আওয়াজ, গল্প গুজবের আওয়াজ শুনে কই। দুনিয়ার বাচ্চা কাচ্চা নিয়ে কাবজাব কথাবার্তার আওয়াজে, মানে প্যান্ডেলের পাশে আবার একদল যুবক আছে তওয়াফ করতে আছে। কারণ এই সুযোগ, সুবর্ণ সুযোগ হেলায় হারায় লাভ কি? বছরে একবার আসে, কত তারিখ থাকে দেখা সাক্ষাতে। আল্লাহ হেদায়াত দান করুন। ওই মহিলা জীবনে সব নেক আমল করছে, ভালো কাজ করছে, জীবনের শেষে একটা অপরাধ করছে সামান্য, একটা বিড়ালকে আটকায় রাখছে। খানা নিজেও দেয় নাই, অন্যত্র গিয়ে খাবে সেই সুযোগও দেয় নাই। বিড়াল না খেয়ে ধুকে ধুকে মরে গেছে। নবীজি সাহাবাদেরকে বলতেছেন, আল্লাহর গাইবি আওয়াজ আসলো, এই নারী, তোর জিন্দেগির সব নেক আমল বরবাদ। কার সাথে জুলুম করছে? এবার বুঝেন যে বিড়ালের সাথে জুলুম করলে এই উপায়। যারা আলেমগো ইজ্জত নিয়ে খেলা করেন, আপনারা তো বড় জালেম। আপনাকে উপায় কি? বিচার হবেই, মরার আগে না পরে? আগে। হয়তো আপনি পুরা স্মার্ট থাকবেন, কিচ্ছু হবে না, আল্লাহ আপনার মাইয়া ধরবো, না হয় ভোলারে ধরবে, না হলে বউরে ধরবে, দইরা কান দইরা টান দিলে মাথা। খুব সাবধান, ধরবে। বাচ্চা খুব ডিস্টার্ব করে, খুব ডিস্টার্ব করে, মা বুঝেন না, মহিলারা বরদোয়া বেশি করে, হাসতে হাসতে অনেক কথা। এই এত ডিস্টার্ব, এত দুষ্টামি, তুই ভঙ্গু হয়ে যা। মা কইছে বাচ্চারে, তুই কি হয়ে যা। আর শাজিমের দোয়া কবুল হয়ে গেছে, ফলাফলটা আসছে অনেক পরে।
এই বাচ্চা বড় হয়ে গেছে, লেখাপড়া কইরা এখন আর দুষ্টামি নাই, মায়ের কলিজা হয়ে গেছে, মা বাবারে খাওয়ায়, কথা শুনে। মা ওরে না ডাকলে ভাল লাগে না, বাবারও মন কেড়ে নিছে। ঠিক এই সময় বাচ্চা অসুস্থ, বিছনায় পড়লো, এক সাইড লেগে গেল, প্রতিবন্ধী হয়ে গেল। মা এখান দিয়ে, আল্লাহ এটা কি করলা? কই যে ছোটকালের যে বরদোয়াটা করছি না, কবুল হয়েছিল ওই সময়, ফলাফলটা এখন দিলাম, টের পাওনি বরদোয়ার মজা কেমন। আমি যদি এখন একটা বরদোয়া করি, করি নাই, তাহলে রাত ফজরের আগে অ্যাকশন শুরু হয়ে যাবে। ওই শুরুতেই বলছি, আমার আমিন কবুল না হইলে কি হবে? আমিন কবুল হওয়ার বহু লোক মাঠে আছে। অতএব নিজেকে একটু বাঁচানোর চেষ্টা করি। তুমি আজকে কত আরামে খাও, ঘুমাও,